এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবে না। তো সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুম বইটা, যে চড়াই আর উতরাই, খালি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে না? কানে কানে কি জানি বললেন। তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে সে কথাটা বুঝি। তার মেয়েকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন। আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন। তিনি বললেন, আল আব্বাজান বলেছেন, আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কি? আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া। তাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে। তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো, দিতে পারবেন না, আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন, একটা মানসিকভাবে শান্তি নাই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন, সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস। 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা।